जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না? ভালো লাগে? তাহলে গান শুনো কেন বল? এরে যুবক আল্লাহর গোলাম, পাও দুটো যদি আগাইয়া দিতি আল্লাহর কসম, পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, ও যুবক, আমার আল্লাহর মোহাব্বতের নেয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না। যুবক, বিদায় বেলা দুটো সবক দিয়া যাই, মাঝে মাঝে মানিস ডেলি পারবি না, কারণ বাবায় মান্নত করছে মোবাইল দিয়া জাহান্নামে নিবে। আমি বান্দার বয়ানে মোবাইল থেকে ফিরবি না রে যুবক, সারাটা রাত মোবাইলের পেছনে পড়ে চেহারাটারে কার্টুন বানাইছো, কবিরা গুনাহ করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো। হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না। রমজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বললাম, সন্তানের রোজাদার বানাও। আম্মা জান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয়, ও সন্তান একটু ওইটা দুই একটা রোজা রাখবি নি? সন্তান কাম্মু তুমি যদি দোয়া করো রাখবো। কেমন কপাল পোড়া বাবা জান, কয় উঠাইও না, রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানের যদি জিজ্ঞাসা করি, বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো, ব্রেনের উপরে এফেক্ট লাগলো, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল, পড়তে বসলে মনে চায় না, মাথা ঘুরায়, মোবাইলের কারণে সব নষ্ট। বলো বাবা, তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো, কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা? ভালো বানানোর কোন উপায় কি? এর মেয়ের মদের নেশা আর গাঞ্জার নেশা, মোবাইলের নেশা বড় মারাত্মক। দুনিয়ার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, এমন একটা মারাত্মক বিপদগামী ফ্যাক্টরির নাম গজবের এই মোবাইল। আব্বাজান কি খুশি, আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটা
পাকা অবুঝের মতো, মোবাইলের গোষ্ঠীও বুঝি না। মাশাআল্লাহ, আমার যে একটা সন্তান আছে না, একটা নাতি আছে না, মোবাইলের সব চিপা চাপার খবর জানে। খুব গুণগান গাইয়া 1 মাস পরে সন্তান কোলে নিয়ে কয়, হাফিজ ভাই একটু দম করেন, পানি ভরা দেন। বিষয় কি? কয় বোবা হয়ে গেছে, কথা হয় না। মোবাইলের আকামে ধরছে ভালো। ওই মোবাইলের দিকে সারাদিন মোরাকাবা ছিল, তাকায় তাকায় শুধু নাচ গান দেখতো। আব্বুও বলা শিখায় নাই, আম্মু ডাকাও শিখায় নাই। এজন্য স্পষ্ট রাসূলের সহিহ হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, সব সন্তান ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ওই সন্তানকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য শুরুতে একটু কবিতার টান দিছি, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটা নেকের টানে বাবা ছেলের পেছনে পড়ে যাবে, ছেলে বাবার আগে চলে যাবে। এরে নবীর উম্মত আশিকির দল, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, ও সন্তান নামাজ পড়েছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে আরজি বা মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই, ধরলে আব্বারে ধরো। কেন? কোনদিন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় না। এরে শ্যামনগরের মুমিন, এরে আমি পটিয়া মাদ্রাসায় বয়ান করেছিলাম গত বছর। বলেছিলাম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাইতে আগে যোগ্যতার যাচাই করে, তারপরে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই? মানুষ যোগ্যতা দেখে চেয়ারে বসায়, আর আমার মাওলা অযোগ্যরে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। কাবেলিয়াত দাদে উদা শর্ত নিউজ বলকে শর্ত কাবেলিয়াত দাদে উজ। দুনিয়াওয়ালাদের মতো আল্লাহ যদি বাছাই করতেন, যোগ্যতা ছাড়া চেয়ারে বসাইব না, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারত না। যদিও 10 জন জান্নাতি সাহাবার মধ্যে বেলালের নাম নাই, কিন্তু দাম কত বেলালের জানো রে মুমিন? আমার নবী জান্নাত দেখে আসছেন ওই মেরাজের রাত, বেলালের হাঁটার আওয়াজ শুনে আসছেন। বেলালের এত মর্যাদা, আল্লাহ বেলালের এত মর্যাদা দান করেছেন, যদি শুধু বেলালের ইতিহাস বলা শুরু করি সারা রাত চলে যাবে। আল্লাহ তাআলা যোগ্যতা দেইখা চেয়ার দেয় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে। এরে যুবক, সন্তান বলবে আমার মা বাবাকে আটকাইয়া দাও। কোনদিন মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, জুমার মসজিদে যাওয়ার জন্য বলে নাই, নামাজের কথা বলে নাই। অথচ নবী বলেন, ও উম্মতের দল, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছরের সময় একটু শাসন লাগলে করায় নামাজের মুসাল্লায় উঠাও, কারণ বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না, তখন তোমার বিপদ ঘাড়ে চেপে পড়বে। মাত্র কয়েক মাস আগে ফেসবুক শরীফের গোলাম সাহেবরা সবাই জানেন, কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে 2টা বড় বড়
শিক্ষিত আজদাহা সন্তান রেখে বাবায় কোটি টাকার সম্পদ রেখে মরে গেল, বাবার লাশটা রাস্তায় পড়ে রইল ঘরের দরজায়। দুইটা সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়ায় সারাটা দিন পার করলো, বাবার লাশটা দাফনের মতো চিন্তা কোনো সন্তান করে নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে বলো? ও যুবক, ও বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছেন? আম্মা জানেরা আছে? এরে আম্মা জান, আপনাদের কত সম্মান আপনারা জানেননি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজের ভিতরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার জীবনটা কত ধন্য। কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের তাজ তাদের মাথায় পড়ায় দিবে। হাফেজে কোরআনের ডাকবেরান বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। এই কোরআন হাফেজ, একটা আয়াত পড়ার এক একতলা বিল্ডিং উঠতে থাকো। এভাবে তুমি যাও, তবে একা যাইও না, তুমি 10 জনের জন্য গুনাহগার জাহান্নামীর সুপারিশ করো। আমি কোরআনের বরকতে 10টা জাহান্নামীকে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মা বাবার বিরুদ্ধে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবাকে আটকাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন। আমি সন্তানকে আমার আব্বারে কে চিনত? ওই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে আজ আপনাদের শ্যামনগর, নাকি শ্যামনগরের হাজারো লাখো মানুষের সামনে চেয়ারে বসাইছেন কে? আমার মালিক। বাহাদুরি করার কোন উপায় নাই রে ভাই। আপনাদেরও আল্লাহ সন্তান দান করেছেন, কেন আপনি সম্মানের সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলেন না? এরে আম্মা জান, আপনারা তো আলিমের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাওয়া আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা কত দামি! আপনাদের গর্ভ থেকেই তো আসছে এই যুগের বড় বড় দামি দামি সন্তান। কই আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। আমি কলিজা দিয়া দোয়া করে যাই গো ভাই, আপনার সন্তান বড় প্রফেসর হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান একজন এসপি হবে, একজন ডিসি হবে আলহামদুলিল্লাহ। বানাইয়েন, যুবকেরাও ডাক্তারি পড়িও ছাইরো না, কারণ আমগো দেশে আলেম ওলামার অভাব নাই, আদর্শ ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বড় অভাব। আমার দেশে আদর্শ ডিসি সাহেবের অভাব, আমার দেশে আদর্শ এসপিদের অভাব। আজকে যদি আমার দেশে প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হইতেন, ময়দানে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগতো না। ঠিক কিনা বলো? আলেম লাগবে না, আরে বইয়েন আলেম লাগবে না। আলেম এত বেশি হইছে এখন, খালি ভেজাল আর ভেজাল। কথা ঠিক না? আউযুবিল্লাহ না পারে ফতু একটা দিয়ে দিছে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক,
ইঞ্জিনিয়ার হও, একজন এসপি হও, একজন এমপি হও, একজন চেয়ারম্যান হও, তবে পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই রে যুবক, বুঝাইতে পারবো না কলিজাটা ভেঙ্গে। এই যে জীবন ভর ময়দানে বয়ান করি, 2 যুগের কাছাকাছি, 2 যুগের কাছাকাছি ওয়াজি করি, কত তুফানের মধ্যে আল্লাহ রাখছে। এত তুফানের ভেতরে আল্লাহ রেখেছেন, বয়ান করিয়া বলি না আমার একটা দল আছে, তোমরা আমার দলে আসিও। কোনদিন বলি না আমি 5 কুল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, একবারও বলি না। কওমি মাদ্রাসায় পড়েছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই। লম্বা জামা পরেছি, কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালা পোশাকের বিরুদ্ধে বলি নাই। কেন? আমি এই তর্ক বিতর্ক দলাদলি চাই না, বরং মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি, কান্না করে বয়ান করি, হৃদয় অঙ্গম দিয়ে বয়ান করি। কেন এত পাও ধরে ধরে বয়ান করি? দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, কত অসুস্থতার মাঝেও 2টা স্লোগান মানুষের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। এই 2টা স্লোগান যদি ঢুকে যায়, আমাদের মুসলমানের সামনে নাস্তিকদের কথা বলতেও সালাম দিয়া অনুমতি নিতে হবে। 2টা স্লোগান অন্তরে ঢুকাই। ওরে শ্যামনগরের মানুষ, কে কোন দলের জানার দরকার নাই। আমাদের সব পরিচয়ে, সব দুনিয়াতে যেদিন আসছিলাম সেদিন আমিও যেমন তুমিও তেমন, ঠিক নেই? শুধু শ্যামনগরের মানুষ লঙ্গি ভরে আসছিল, সব এক। আজকে আমি টুপিওয়ালা, আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী। কিন্তু আবার এমন একটা সময় আসবে, সেদিন কোন ডাক্তার কে রোগী, কে বক্তা, কে শ্রোতা পরিচয় থাকবে না। সবার কাফন হবে 3টা সাদা কাফন, একাকার হয়ে যাবে। ওই দিন শুধু একটাই পরিচয় হবে, এটা মুসলমানের লাশ, এটা খ্রিস্টানের লাশ। তোমার আমার পরিচয়, আমরা মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নাকি শ্যামনগরের মানুষের আল্লাহ আর একজন? আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কাবা তোমার কাবা এক, আমার কোরআন তোমার কোরআন এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় হব এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। কে হিন্দু, কে মুসলমান, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী জানা নাই। কবরের প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওখানে তুমি কত বড় হুজুর জানার কোনো প্রশ্ন নাই, কয় টাকার মালিক কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এজন্যই তো 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই। ও মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, 1 নাম্বার স্লোগান গোলামি করব আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। কোন পীরের আদর্শ মানব না, কোন নেতার আদর্শ মানব না, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। কারণ আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। দুনিয়াতে যত মানুষের আদর্শ দেখো, আল্লাহর কসম সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে
তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? এরে নবীর আসে, নবীর আদর্শের বাহিরে কোন নারীরা অবহেলিত ছিল সেই সময়। বড় দুঃখ, মুসলমান হইয়া বুঝতে চায় না মুহাম্মদ কেমন। নারীদের ওই সময় সমাজে এতটা অবহেলা মনে করত, নারীদেরকে এত খারাপ জানতো, নারীদের কথা শুনলে বাবার লজ্জায় মাথা ঢেকে নিত।